হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি ৩.২ এর ১ নম্বরের গ নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে অঙ্কটি আমরা সমাধান করি। আমাদের দেওয়া আছে 2a - b - 3c এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলেছে। তো আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করি, তার আগে আমরা একটা সূত্র মুখস্থ করব। সেটা হলো a - b অল কিউব সমান আমরা কি জানি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এটা হলো মাইনাসের সূত্র, এটা আমরা মুখস্থ করে নেব। a - b অল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এটা আমাদের সূত্র। তো আমরা এখন ক্যালকুলেশন করে নিই। সেকেন্ড ব্র্যাকেট 2a - b, 2a - bটাকে যদি আমরা a ধরি এবং -3c হলো b, তারপর আমরা কিউব দেব। কেন? কারণটা হলো ঘন নির্ণয় করতে বলছে, ঘন মানে আমরা কিউব জানি। তো এখন এটা 2a - b যদি a ধরি এবং 3c যদি b ধরি, তাহলে a - b অল কিউবের সূত্র আমরা কি লিখলাম, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আমরা এখন সূত্র ফেলে দিই। a কিউব প্রথমে লিখছে, a কোনটা, 2a - b কিউব, 2a - b কিউব মাইনাস সূত্রে 3a স্কোয়ার, a মানে কোনটা, 2a - b, 2a - b তারপরে স্কোয়ার ইনটু b হলো 3c প্লাস সূত্রে 3a কোনটা, 2a - b ইন্টু বি স্কোয়ার, বি হলো 3c স্কোয়ার মাইনাস বি কিউব, বি হলো 3c তার উপর কিউব। এখন এখানে আমাদের আরও একটা সূত্র পড়ছি, সেটা হলো 2a যদি আমরা a এবং বিটা হলো ba, তাহলে a - b অল কিউবের সূত্র আবারও পড়ে গেছে, সেটা আমরা আবার ফলাবো। তো 2a কিউব মাইনাস 3a কোনটা, 2a তারপর স্কোয়ার b হলো ba প্লাস সূত্রে 3 ইন্টু 2a তারপর হলো b স্কোয়ার মাইনাস বি কিউব। এবার দেখেন এই মাইনাস, এখানে মাইনাস, এই 3টা 3-র সাথে ইনটু অবস্থায় আছে, তো 3 আর 3 গুণ করলে 9, তারপর সি, এর সাথে এটা ইনটু অবস্থায় আছে, ব্র্যাকেট দেই। এখন এটা আবার একটা সূত্র পড়ে গেছে, সেটা হলো কি, a - b অল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a - b অল স্কোয়ার সমান আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কোয়ার, এটা আমাদের সূত্র। তখন এই 2a যদি আমাদের a হয় এবং বিটা তো b, তাহলে a - b অল স্কোয়ার সূত্রটা ফালাই দিই। a স্কোয়ার মানে কি 2a তারপর স্কোয়ার মাইনাস সূত্রে 2a হলো 2a ইন্টু b প্লাস হলো b স্কোয়ার। তারপর এখানে কাজ করব আমরা, 3 আচ্ছা 3-র সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কি হবে, 9 হবে। 3-র সাথে 2 যদি গুণ করি তাহলে 6 হবে। তারপরে হলো a, এবার হচ্ছে প্লাজে মাইনাসে মাইনাস 3-র সাথে b গুণ করলে 3b, এটার সাথে ইনটু অবস্থায় আছে কি 9c, তাহলে হলো ইনটু 3-র উপর স্কোয়ার দিলে কি 9 আর সির উপর স্কোয়ার দিলে সি স্কোয়ার মাইনাস 3-র উপর কিউব দিলে 27, সির উপর কিউব দিলে সি কিউব ইকুয়াল 2-এর উপর কিউব দিলে কত হয়, 8 হয়, 8a কিউব মাইনাস 2-এর উপর স্কোয়ার আসছে মানে 4
এবং 4 এর সাথে যদি 3 গুণ করে যায় তাহলে 12, এর উপর স্কোয়ার আছে মানে a স্কোয়ার বি প্লাস 3 এর সাথে 2 গুণ করলে 6 a বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস, এবার 9c-র সাথে এটা পুরোটা ইনটু অবস্থায় আছে, কিন্তু তখন আমরা ভিতরেটাকে ক্যালকুলেশন করে নিই। 9c তারপর কি আছে 2 এর উপর স্কোয়ার আছে মানে কি 2 এর উপর স্কোয়ার থাকলে 4 a স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে 4 a বি প্লাস বি স্কোয়ার। এবার নিচেরটা লিখি এখানে 9c স্কোয়ারের সাথে এই পুরোটাই গুণ অবস্থায় আছে, তাহলে এটা এই রাশিটাকেও 9c স্কোয়ারের সাথে গুণ করতে হবে এবং 3b-র সাথেও 9c স্কোয়ারটা গুণ করতে হবে। তখন গুণ করি 9c স্কোয়ারের সাথে 6 যদি গুণ করি তাহলে 6 9 গুণ করলে 54 a c স্কোয়ার। এবার মাইনাস 9 এর সাথে 3 যদি গুণ করি 3 9 27 b c স্কোয়ার মাইনাস 27 c কিউব। পরের লাইনটা লিখি এবার প্রথম থেকে 8 কিউব মাইনাস 12 a স্কোয়ার বি প্লাস 6 a b স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস, এবার পুরোটার সাথে 9c-টা পুরোটার সাথে প্রত্যেকটা রাশির সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখন গুণ করে দেব। 9-এর সাথে যদি 4 গুণ করে যায় তাহলে 4 9 36 a স্কোয়ার সি। এই মাইনাজে প্লাস 9-এর সাথে 4 গুণ করলে আবার 4 9 36 a b c এই মাইনাজে প্লাজে মাইনাস 9c-র সাথে বি স্কোয়ার গুণ করলে 9 বি স্কোয়ার সি প্লাস হলো 54 a c স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। তো আনসার হলো এটাই। তো আপনারা যদি এই অঙ্কটি পুরোটাই বুঝে থাকেন তাহলে এই অঙ্কটি সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।